ডেপুটেশন থেকে অবস্থান চার রাবার শ্রমিকদের মজুরি চার রাবার শ্রমিক আজকে সমদপ্তরে ডেপুটেশন ডেপুটেশন 300 টাকা রাবার শ্রমিকদের 500 টাকা দৈনিক মজুরি অবিলম্বে করতে হবে। এই শ্রমিক চা শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা রাবার শ্রমিকদের দৈনিক মজুরি আন্দোলন চলছে। তাহলে তার রাজ্য জুড়ে আন্দোলন চলছে। চা শ্রমিকদের পক্ষে মজুরি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। তাহলে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। আইন কালা উৎসব ত্রিপাক্ষিক সভা ডাকতে হবে। রাবার শ্রমিকের মজুরি বৃদ্ধিতে ত্রিপাক্ষিক সভা ডাকতে হবে। রাবার শ্রমিকের মজুরি 200 টাকা প্রদান 300 টাকা প্রদান করতে হবে। 300 টাকা প্রদান করতে হবে। রাবার শ্রমিকদের মজুরি 500 টাকা প্রদান করতে হবে। আন্দোলন চলছে, চলছে। সরকার প্রতিষ্ঠিত হবার পর সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ দিকেই চলেছে। বিশেষ করে আমাদের রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত চা এবং রাবার শ্রমিক যারা, তাদের জন্যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত রূপায়ণের প্রশ্নে তারা কোনো ভূমিকা গ্রহণ করেনি। মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে। গত 6-7 বছর প্রায় হতে চলল বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে চা শ্রমিকদের যে 176 টাকা মজুরি হয়েছিল, সেই মজুরি কার্যকর করতে যেমন 5-6 বছর সময় লেগেছে, আর নতুন করে এই 7 বছর সময়ের মধ্যে নতুন করে চা শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি। রাবার শ্রমিক যারা, তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সরকার যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা তারা পালন করছে। আগে নিয়মিতভাবে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বামফ্রন্ট সরকারের সময় সেই মেকানিজমটা ছিল। তার জন্য আমরা দাবি করছি যে চা শ্রমিকদের জন্য 300 টাকা এবং রাবার শ্রমিকদের জন্য ন্যূনতম 500 টাকা মজুরি ব্যবস্থা করতে হবে। বাগানের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে বাগানের জমি কেউ দখলে নিতে পারে না, কিন্তু আজকে এই আইন ভঙ্গ করে বাগানের জমি বিজেপির নেতৃত্বরা যে যেভাবে পারে বাগানের জমি, কি চা বাগানের জমি কি রাবার বাগানের জমি তারা দখল করে নিচ্ছে। এমনি 13টি দাবির ভিত্তিতে আজকে সারা রাজ্য থেকে চা শ্রমিকরা এবং রাবার শ্রমিকরা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হতে এসছেন।